পুরাণ মানে কি শুধু গল্প, নাকি তার ভেতরে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন? নমস্কার, ঈশিতার বই কথার আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। আজ কথা বলবো দেবদত্ত পট্টনায়কের লেখা মিথ ইকুয়ালস টু মিথ্যা বইটা নিয়ে। আর সত্যি বলছি, হিন্দু পুরাণ যদি ভালোবাসো, এই বইটি তোমার খুবই ভালো লাগবে। বইটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু আর শিবকে কেন্দ্র করে। এখানে ব্রহ্মাকে দেখানো হয়েছে জীবাত্মা হিসেবে, যিনি সৃষ্টি করেন ব্রহ্মাণ্ডকে। তার পাশে সরস্বতী, জ্ঞানের দেবী, যিনি তাকে সেই সৃষ্টির জ্ঞান দান করেন। তারপর বিষ্ণু, পালনকর্তা, সংসারী রূপে লক্ষ্মীর সঙ্গে, আর তার বিভিন্ন অবতার কিভাবে পৃথিবীকে রক্ষা করেছে সেটাও অসাধারণভাবে বলা হয়েছে। আর শিব, কখনো তিনি ধ্যানে মগ্ন এক সন্ন্যাসী, আবার কখনো শক্তি আর সন্তানদের নিয়ে এক গৃহস্থ। শুধু ত্রিদেব নয়, এই বইয়ে আছে 33 কোটি দেবদেবীর নানা গল্প, পুরুষ আর প্রকৃতির সম্পর্ক, আর বিভিন্ন পুরাণের অসাধারণ ব্যাখ্যা। সবচেয়ে ভালো লেগেছে লেখক দেবদত্ত পট্টনায়ক এত সুন্দরভাবে পুরাণের গল্প একসাথে এনেছেন যে পড়তে পড়তে মনে হয় আমরা নিজের শিকড়কে নতুন করে চিনছি। আমরা পুরাণ, উপনিষদ, বেদ বা গীতা পড়ি না বললেই চলে, কিন্তু সত্যি বলতে এগুলির ভেতরে জীবনের অনেক গভীর কথা লুকিয়ে আছে। তাই হিন্দু পুরাণ জানতে চাইলে দেবদত্ত পট্টনায়কের এই বই অবশ্যই পড়ো। আমিও এখন ওনার আরও বই পড়ার জন্য ভীষণ এক্সাইটেড। আর তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের সবচেয়ে প্রিয় হিন্দু পুরাণের চরিত্র কে? কমেন্টে জানিও। আর এমন বইয়ের গল্প শুনতে চাইলে অবশ্যই ফলো করে রেখো ঈশিতার বই কথা।